ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থী গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরি করার জন্য অপেক্ষা করে রয়েছেন কবে থেকে আবেদন শুরু হবে এবং সেই সমস্ত চাকরি প্রার্থীদের অবসান ঘটেছে, কারণ নতুন করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10-3-2025। তো আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু মনোযোগ সহকারে একবার দেখবে। এখানে কিন্তু CRPEP পদে নিয়োগ করা হচ্ছে, কারণ এখানে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কবে থেকে নিয়োগ শুরু হবে, এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো লিখিত পরীক্ষা নেওয়া হবে কবে এবং কত নম্বরের, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। তো এখানে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। আশা করি বোঝা গিয়েছে। সকল চাকরি প্রার্থীকে এখানে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে এবং মৌখিক পরীক্ষা ও জিডি দলগত আলোচনা 10 নম্বর থাকবে। তাহলে এখানে আপনার 40 এবং এখানে 10, টোটাল 50 নম্বর তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হচ্ছে। তো আশা করি বোঝা গিয়েছে। এবার এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডাইরেক্ট বিডিও অফিসে ফর্ম জমা করতে পারবে। ফর্মটি কোথায় পাবো সে বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য এটি হচ্ছে ফর্ম। এই ফর্মটি আপনারা কোথায় পাবে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকেও ডাউনলোড করে আপনার ফর্মটি সংগ্রহ করবে। কিন্তু ফর্মটি সংগ্রহ করার আগে সমস্ত বিষয়গুলি জেনে নেওয়ার পরে আবেদন করবে। এই ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট যুক্ত করতে হবে সে বিষয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে আবেদন করতে হবে। তো প্রথমেই আপনারা যারা আবেদন করবে তারা অবশ্যই এখানে মনোযোগ সহকারে দেখবে কন্ট্রাক্ট নম্বর, মনোযোগ সহকারে দেখুন, কন্ট্রাক্ট নম্বর, আধার কার্ড নম্বর, ইমেল আইডি, প্যান কার্ড, এই সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে। এরপরে যে আবেদন করবে তার নাম লিখতে হবে এবং ফাদার্স নেম, এবং এখানে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, পোস্ট, ব্লক, পিন নম্বর। তো এই বিষয়টা কিন্তু মনোযোগ সহকারে আপনারা সঠিকভাবে ফিল আপ করবে ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে। আশা করি বোঝা গিয়েছে। যে সকল চাকরি প্রার্থী এই ভিডিওটি দেখছেন তারা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। তো এরপরে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করবে। এরপরে এখানে বলছে যে নেম অফ SHG, যে অবশ্যই যারা এই SHGর ক্যান্ডিডেট তার মেম্বার তারা অবশ্যই এখানে উল্লেখ করবে। এবং NRLM পোর্টাল থেকে যারা আবেদন করছো বা আইডি প্রুফ রয়েছে SHGর, তারাও কিন্তু এখানে সেই বিষয়টি উল্লেখ করতে হবে। তো যারা এখানে অবশ্যই জানো, যারা CRPEP পদে নিয়োগ হবে তারা কিন্তু অবশ্যই জানা দরকার রয়েছে যে SHG এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশনটা উল্লেখ করতে হবে, যে নেম অফ দ্য এক্সামিনেশন পাস এখানে অবশ্যই উল্লেখ করবে, কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস, টোটাল মার্ক কত ছিল এবং পার্সেন্টেজ অথবা গ্রেড কত থাকবে। এখানে আমরা মাধ্যমিক দেব, তারপরে উচ্চ মাধ্যমিক দেব, তারপর BA পাস দেব, যে সমস্ত যোগ্যতা লাগবে। এবার আমরা আলোচনা করব যোগ্যতা কি কি লাগবে। তো সম্পূর্ণ ফর্মটি একবার দেখে নিচ্ছি। এরপরে এখানে আপনাদের কম্পিউটার বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার নলেজ বলতে এখানে কম্পিউটার আপনি কি কোর্স করেছে সেটা উল্লেখ করতে হবে। নেম অফ ইনস্টিটিউট, কোন সংস্থা থেকে আপনারা কম্পিউটার শিখেছেন, এবং এখানে অবশ্যই ডিউরেশনটা উল্লেখ করবে, কত মাসের কোর্স করেছেন, এবং ইয়ার অফ কমপ্লিশন এটা অবশ্যই উল্লেখ করতে হবে, পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। সব বিষয় এখানে উল্লেখ করে দিয়ে তারপরে কিন্তু নিচে আসবে। নিচে আসানোর পরে বাকি যে সমস্তগুলি বিষয় উল্লেখ করা হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আপনারা মনোযোগ সহকারে ফিল আপ করতে পারো অথবা না করতে, এই বিষয়টা কিন্তু সবার জন্য না।
আশা করি বোঝা গিয়েছে। এরপরে নিচে আসুন, নিচে আসার পরে এখানে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ হচ্ছে। ডকুমেন্ট টু বি সাবমিটেড এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার সংগ্রহ করবে। যেমন প্রথমে বলছে যে জিপি প্রদান অথবা ভিডিওর একটি সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপরে এডমিট কার্ড অথবা মাধ্যমিক পরীক্ষার। এরপরে বলছে এখানে পিন আউট, যে এনআরএল পোর্টাল থেকে যে তোমাদের এসসিজি যে যারা রয়েছে তাদের একটা সার্টিফিকেট থাকবে। এরপরে মার্কশিট থাকবে, কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এবার ফটোগ্রাফার, এটা অবশ্যই একটা ফটোকপি লাগবে। তো সে বিষয়ে আপনারা সমস্ত তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে নিজের নাম, ডেট, প্লেস এবং নিজের সিগনেচার উল্লেখ করে দিয়ে ফর্মটি সম্পূর্ণ করতে হবে। এই ফর্মটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস অ্যাড করতে হবে। আশা করি এই বিষয়টা মনোযোগ সহকারে বোঝা গিয়েছে। বিজ্ঞপ্তিতে এটাও জানিয়ে দিয়েছে যে সকল চাকরি প্রার্থী ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে দিবে তাদের কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না, এখানে কিন্তু উল্লেখ করছে। এরপরে শুধুমাত্র অফলাইনে জমা করে নির্ভুল বা সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার পত্র বা এডমিট কার্ড প্রদান করা হবে। লিখিত পরীক্ষার তারিখ যথাসময় সংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ডে বিজ্ঞাপিত হবে এবং প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার্থীদের জানানো হবে। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড অথবা বাসস্থানের সার্টিফিকেট এবং বাকি সমস্ত ডকুমেন্টস উল্লেখ থাকবে। এখানে এটাও জানিয়েছে, দেখো 10 তারিখ আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 20/3/2025। 20/3/2025 তারিখ আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে অবশ্যই সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে সরাসরি গিয়ে কিন্তু সেখানে জমা করতে হবে। এছাড়া বিষয় এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আরও কী কী ডকুমেন্ট যুক্ত করতে হবে, সে বিষয়ে একটু মনোযোগ সহকারে ফলো করতে হবে। এরপরে এখানে আলোচনা করব কোন কোন বিষয়ে এখানে নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ 6টি রয়েছে। এখানে কোথায় নিয়োগ শুরু হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, হলদিবাড়ি ব্লক, হলদিবাড়ি, কুচবিহার, মানে কুচবিহার জেলায় এই আবেদন শুরু হয়েছে। যে এখানে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবে, তারপরে বয়স বিষয়গুলি উল্লেখ করে দিচ্ছি। এখানে দেখো 1/1/2025 তারিখ অনুযায়ী 25 বছর থেকে 45 বছরের মধ্যে কিন্তু চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে হবে। এই বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করছে, দেখো আবশ্যিক স্নাতক হতে হবে এবং এখানে কমার্স গ্র্যাজুয়েট অগ্রাধিকার পাবে। গণিত ও ব্যবসা বোঝার যোগ্য থাকতে হবে। বেসিক কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর কাছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছর একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে খুব সহজে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে বলছে বাসস্থান। আবেদনকারীকে হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি, এখানে দেখো 6টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, যেমন উত্তর বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, পারমেকলিখিগঞ্জ এবং হেমকুমারী বাসিন্দা হতে, মানে এই 6টি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপরে বলছে কর্মক্ষেত্র। এই ব্লকে যে কোনো পঞ্চায়েত ও জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে সকল চাকরি প্রার্থীকে, তাহলে আবেদন যোগ্য। অভিজ্ঞতা, উক্ত ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বা সন্নিভর দলের সক্রিয় সদস্য হওয়ার আবশ্যিক হতে হবে। প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে। এ বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথমেই উল্লেখ করে দিয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু একটি প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আনন্দধারা দলের যে মহিলাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলি মনোযোগ সহকারে দেখে বুঝে নিজের দায়িত্বে এখানে কিন্তু আবেদন করতে হবে। সমস্ত বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে। এরপরেও কিন্তু এখানে আরও বিশেষ কিছু উল্লেখ করা হয়েছে, মনোযোগ সহকারে দেখে বুঝে চাকরি প্রার্থীরা আবেদন করবে।